যারা মাছের কাঁটা, ডাঁটা, শাক পাতা চচ্চড়ি খেতে ভালোবাসো তাদের কাছে তো কোনো কথাই হবে না এই রেসিপিটা, জাস্ট ফাটাফাটি। পুঁই মেটুলির চচ্চড়ি কাতলা মাছের মাথা দিয়ে। আমরা তো পুঁই শাকের চচ্চড়ি কাতলা মাছ বা রুই মাছের মাথা দিয়ে খেয়ে থাকি, কিন্তু পুঁই মেটুলির চচ্চড়িও কিন্তু মাছের মাথা দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে দারুণ লাগে খেতে। তার জন্য অবশ্যই সর্ষের তেল ভালো করে গরম করে, কাতলা মাছ যেহেতু বড় তাই মাছের মাথাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে গরম তেলে লাল করে ভেজে তুলে নিতে হবে। ওই তেলের মধ্যেই লম্বা লম্বা করে কেটে নেওয়া বেগুনের টুকরোগুলো দিয়ে লাল করে ভেজে তুলে নেব। সর্ষের তেলের মধ্যেই শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে একটু নেড়ে চড়ে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিতে হবে। পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে এলে কেটে নেওয়া আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। সব কিছু এবার একটু ভাজা ভাজা হয়ে এলে এবার এর মধ্যে আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা বাটা করে রেখেছিলাম মিক্সিতে অল্প জল দিয়ে, সেই বাটা মশলাটা দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে কয়েকটা টমেটোর টুকরো দিয়ে দিলাম। সঙ্গে স্বাদ মতো নুন আর হলুদ সব কিছু একটু ভালো করে কষিয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়া পুঁই মেটুলিটাও দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিতে হবে সেদ্ধ হওয়া পর্যন্ত। কোনো রকম কিন্তু জল দিতে হবে না, ঢাকা দিয়ে দিলেই দেখবে অনেকটা জল উঠে এসছে, আর ওই জলেই পুরো আলু সেদ্ধ হয়ে যাবে। সব কিছু ভালো করে নেড়ে চেড়ে এবার ভাজা বেগুন, ভাজা মাছের মাথা আর স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে। মিষ্টির পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। সব কিছু আরও একবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। বেশ সব কিছু মজে এলে, সেদ্ধ হয়ে এলে নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নিতে হবে। যখন দেখবে কড়ার তলাতে লেগে লেগে এসছে তখনই বুঝবে হয়ে গেছে। নামানোর আগে সানরাইজের শাহি গরম মশলা গুঁড়ো আর একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলে রেডি মাছের মাথা দিয়ে পুঁই মেটুলির চচ্চড়ি। আর কি, একতলা গরম ভাত এই একটা পদ দিয়েই খাওয়া হয়ে যাবে। খেতে দুর্দান্ত হয়েছিল, একবার হলেও কিন্তু ট্রাই করে জানিও।